একের পর এক মার্কিন শুল্কের খড়গ সত্ত্বেও 2025 সালের অর্থনীতি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 5% অর্জন করেছে চীন। এতে বেইজিংয়ের নির্ধারিত বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণ হলেও এই অর্জনকে সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে অন্যতম দুর্বল প্রবৃদ্ধি হিসেবে ধরা হচ্ছে। সরকারি তথ্যমতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের চাপের মধ্যেও চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি সরকারি পূর্বাভাসের কাছাকাছি ছিল। এ সময় রপ্তানি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এর ফলে দুর্বল ভোক্তা ব্যয় এবং দীর্ঘদিনের আবাসন খাতের মন্দার নেতিবাচক প্রভাব সামাল দেওয়া গেছে আংশিকভাবে। তবে এই প্রবৃদ্ধি 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত গড়ে প্রায় 8% হারে যে বিস্তার দেখা গেছে তার তুলনায় অনেক কম। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির প্রবৃদ্ধি অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে বার্ষিক হিসাবে নেমে আসে 4.5%। এর আগে ত্রৈমাসিকে এই হার ছিল 4.8%, দ্বিতীয় ত্রৈমাসিকে ছিল 5.2%। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, একাধিক চাপ থাকা সত্ত্বেও 2025 সালে দেশের অর্থনীতি স্থিতিশীল অগ্রগতির ধারা বজায় রেখেছে। একই সঙ্গে উচ্চমানের উন্নয়ন এসেছে নতুন কিছু সাফল্য। তবে বিবৃতিতে সতর্ক করে বলা হয়, বৈদেশিক পরিবেশের পরিবর্তনের প্রভাব বাড়ছে। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ শক্তিশালী হলেও চাহিদা এখনো দুর্বল, আর পুরনো সমস্যা ও নতুন চ্যালেঞ্জ এখনো অর্থনৈতিক উন্নয়নে বাধা হয়ে আছে। চীনের অর্থনীতিতে ভোগব্যয় ও আবাসন খাত দীর্ঘদিন ধরেই চাপ সৃষ্টি করেছে। সরকারি হিসেবে দেখা যায়, ডিসেম্বর মাসে খুচরা বিক্রি বছরে বেড়েছে মাত্র 0.9%। এটি 2022 সালের শেষ দিকে কঠোর কোভিড-19 নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রত্যাহারের পর সর্বনিম্ন প্রবৃদ্ধি। অন্যদিকে পুরো বছর জুড়ে স্থায়ী সম্পদে বিনিয়োগ করেছে 3.8%। বিশেষ করে রিয়েল এস্টেট উন্নয়ন খাতে ব্যয় কমেছে 17.2%। এদিকে গত সপ্তাহের শেষ দিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, 2025 সালে চীন শক্তিশালী রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে। গত বছর দেশটির বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে প্রায় $1.2 ট্রিলিয়ন, যা ইতিহাসে সর্বোচ্চ। প্রতিবেদনে আরও বলা হয়, চীনের অর্থনৈতিক গতি কমাতে ট্রাম্প প্রশাসন দৃঢ় অবস্থান নিয়েছে। আগামী অন্তত 3 বছর মার্কিন অর্ডার অন্য বাজারে সরিয়ে নেওয়ার কৌশলের বিপরীতে প্রস্তুতি নিচ্ছে চীনা উৎপাদকরা। গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর নতুন করে শুল্ক উত্তেজনা শুরু হয়। তবে এর প্রভাব তুলনামূলকভাবে ভালোভাবে মোকাবেলা করেছে চীন। মার্কিন শুল্কের ক্ষতি পুষিয়ে নিতে চীনা প্রতিষ্ঠানগুলো এখন দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বাজারে বেশি মনোযোগ দিচ্ছে। তবে দীর্ঘস্থায়ী আবাসন খাতের মন্দা এবং দুর্বল অভ্যন্তরীণ চাহিদা সামাল দিতে রপ্তানি নির্ভর কৌশলের দিকে ঝুঁকছে বেইজিং। এমন পরিস্থিতিতে রেকর্ড বাণিজ্য উদ্বৃত্ত চীনের বাণিজ্য নীতি, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং কিছু গুরুত্বপূর্ণ পণ্যের উপর অতি নির্ভরতা নিয়ে অন্য অর্থনীতিগুলোর উদ্বেগ বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী চীনের বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে $1.189 ট্রিলিয়ন। এই অঙ্কটি সৌদি আরবের মতো বিশ্বের শীর্ষ 20 অর্থনীতির একটির মোট জিডিপির সমান। গত নভেম্বরে প্রথমবারের মতো $1 ট্রিলিয়ন সীমা ছাড়ানোর পর এই নতুন রেকর্ড তৈরি হয়।